শুধু জামাতে ইসলামী না, সকল বিরোধী দলের উপর তাণ্ডব চালিয়েছে। বিএনপির মানুষকে এরকম করেছে। বিএনপির নেত্রীকে একা একটা বিশাল জেলে, বিধ্বস্ত জেলে রেখে আবার তাকে নিয়ে উপহাস করেছে, অনেক কিছুই করেছে। তারা কোনো মানুষকে সম্মান দিতে শিখেনি। তারা যেহেতু দেশের মালিক আর আমরা যেহেতু ভাড়াটিয়া। আচ্ছা বলেন তো, ভাড়াটিয়া কি তার মালিক কি তার গড় ছেড়ে কখনো পারে? তবে আমরা এমন একটা দেশ চাই, এই দেশকে কেউ যেন আর ভাগ করতে না পারে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এই শক্তি, ওই শক্তি, তারপরে সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই সমস্ত নোংরামি করে 53টা বছর জাতির কপালে কুড়াল মারা হয়েছে, পকেট কাটা হয়েছে, জাতির কপাল চুরি করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, 26 লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। বাংলাদেশের বার্ষিক বাজেটের 5 গুণ। চিন্তা করতে পারে? এই চোররা সাধুগিরি দেখাবে, সব ধরা পড়বে ইনশাআল্লাহ। কিছু দুনিয়ায় উদ্ধার হবে আর বাকিটা আখেরাতে উদ্ধার হবে। তবে এই চোরদের কারণে মালিক তার বাড়ি ছেড়ে চলে যাবে না। আমরা ইনশাআল্লাহ নিজের হাতে আবার বাড়ি সাজাবো ইনশাআল্লাহ। সেই বাড়িটা কেমন সাজবে? সেই বাড়িটা ইনশাআল্লাহ কোরআনের সাথে সাজবে। কোরআনের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, তমাম সৃষ্টির স্রষ্টাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন এটাই শ্রেষ্ঠতম বিধান, এর উপরে কোনো বিধান হতে পারে না। এই বিধানের অধীনে সমস্ত মানব গোষ্ঠী যে দলের যে ধর্মের হোক সে নিরাপত্তা এবং প্রশান্তি লাভ করবে ইনশাআল্লাহ। এই সমাজটার চিত্রটা কেমন হবে? এই সমাজের চিত্র হবে প্রত্যেকটি মানুষ মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে। আমরা এমন একটা দেশ চাই, যে দেশে আমাদের মায়েরা তারা ইজ্জত এবং নিরাপত্তা এই দুই জিনিস সঙ্গে করে তারা সমাজের উন্নয়নে অবদান রাখেন। এখন তারা অবদান রাখেন, ইজ্জতও দেয় না, নিরাপত্তাও তাদের নাই। ইনশাআল্লাহ ওই পৌরাণিক সমাজে তারা ইজ্জতও পাবেন, তারা নিরাপত্তাও পাবেন ইনশাআল্লাহ। অনেকে বলে তাদের সবাইকে কি বুরকা পড়াবেন? না, তাদের সবাইকে আমরা জোর করে বুরকা পড়াবো। কারণ এই সমাজে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্য ধর্মের লোকও আছে।